হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিবসফটের পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো অনেকেই আতঙ্কের মধ্যে আছেন র্যানসমওয়্যার নিয়ে। তো আমি আজকে র্যানসমওয়্যার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার কম্পিউটারকে র্যানসমওয়্যার থেকে মুক্তি দেবেন বা অ্যাটাক যেন না করতে পারে, কিভাবে আগে থেকে সতর্ক থাকবেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমি কিছু কথা বলিনি যে আপনারা যারা উইন্ডোজ 8.1 বা 8 ইউজ করেন তারা খুব তাড়াতাড়ি আপনাদের কম্পিউটারকে আপডেট করে উইন্ডোজ 10-এ নিয়ে যান, কারণ উইন্ডোজ 8-এ কোনো মানে 7 এবং 10-এর মতো সিকিউরিটি নেই। তো এই 8-এর মধ্যেই বেশি অ্যাটাকটা পড়তেছে। তো আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের উইন্ডোজ 8-কে বা 8.1-কে 10-এ আপডেট করে নিন। বিটিআরসি থেকেও সবাইকে মেসেজ দেওয়া হচ্ছে যে যারা 8-এ আছেন তারা তাদের ডাটাগুলো ব্যাকআপ রাখুন এবং খুব তাড়াতাড়ি আপনাদের উইন্ডোজ 8 বা 8.1-কে 10-এ আপডেট করে নিন বা 7-এ চলে যান। তো আমরা চলুন দেখি কিভাবে আপনার উইন্ডোজ 10-কে আরও একটু সিকিউরিটি বাড়াবেন। তো প্রথমে আমরা এখানে সার্চে গিয়ে লিখব যে প্রোগ্রাম অ্যান্ড ফিচার। আচ্ছা, প্রোগ্রাম অ্যান্ড ফিচার, এখানে কন্ট্রোল প্যানেল থেকে আমরা যাব। তারপর এখান থেকে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ এখানে যাব। এখানে গিয়ে একটু নিচে যাব। এখানে একটু নিচে গেলে দেখবেন যে SM1.0/CIFS ফাইল শেয়ারিং সাপোর্ট এরকম একটি থাকবে, এটাতে টিক চিহ্ন দেওয়া থাকবে ডিফল্টভাবে। তো আপনারা এই টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে ওকে দিবেন জাস্ট। তো ওকে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর এখানে রেজিস্টার যাবে। তো আমার অলরেডি এটা করা আছে, তার জন্য আমি দিচ্ছি না। তো আপনারা দিয়ে রেজিস্টার করে নেবেন। তো আমি ডোন্ট দিচ্ছি। ওকে, তো এটা করবেন প্রথমত। তারপর আরেকটা আছে যে আপনাদের অনেকের মোবাইলে মেসেজ দিচ্ছে যে বিটিআরসি থেকে যারা 8.1 ব্যবহার করেন তারা তাদের ডাটাগুলো ব্যাকআপ রাখুন, আর যারা 10 ব্যবহার করেন তারা মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে সিকিউরিটি প্যাচটা ডাউনলোড করে নিন। তো আমরা এখানে ব্রাউজারে গিয়ে সার্চ করি যে উইন্ডোজ 10 সিকিউরিটি প্যাচ। ও আচ্ছা, আমাদের নেটওয়ার্কে হয়তো প্রবলেম। আচ্ছা, আমাদের নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে। এখন আমরা সার্চ করি। আচ্ছা, আরেকবার দিই। এই যে দেখুন, উইন্ডোজ 10 সিকিউরিটি প্যাচ লিখে সার্চ করলে একদম প্রথমেই এখানে দেখুন উইন্ডোজ 10 অ্যান্ড উইন্ডোজ সার্ভার 2016 এরকম একটি লেখা থাকবে, যে দেখুন support.microsoft.com, এই লিঙ্কে যাবেন আপনারা। এই লিঙ্কে যাওয়ার পর এরকম একটা পেজ আসবে। তো আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদের উইন্ডোজের সার্চে গিয়ে লিখবেন যে অ্যাবাউট পিসি লেখার পর এখানে যাবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার পিসির অ্যাবাউট দেখাচ্ছে যে ভার্সন কি আপনার উইন্ডোজের। দেখুন 16.1607, দেখুন এটা হচ্ছে কি আপনার ভার্সন উইন্ডোজের। তো এখানে দেখুন আপনার এখানে দেওয়া হয়ে আছে 1607, এই ভার্সনের উইন্ডোজ আপনার। তো এখানে আমরা গেলাম। তারপর এখানে যাওয়ার পর আপনার বিলটা দেখবেন 14,393 আপনার কম্পিউটারের বিল। তো আমরা 14,393, তারপরে .1198। তো আমরা এটা খুঁজি। এখানে দেখুন কোথায় আছে, এই যে দেখুন বিল 14,393.1198। তো এখানে যাবেন, আপনারা এটা মিলিয়ে এখান থেকে মিলিয়ে নেবেন সব কিছু। এখানে আরও অনেক কিছু আছে, আপনারা আপনাদেরটা মিলিয়ে তারপর এখানে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পেজ আসবে। আচ্ছা, পেজটা আসার পর এখানে যাবেন আপনারা মাইক্রোসফট আপডেট ক্যাটালগ। তো এখানে যাওয়ার পর দেখবেন যে একটা পেজ আসবে। এই পেজ থেকে আপনারা আপনার কম্পিউটার যদি 64 বিট হয় তাহলে 64 বিটের ডাউনলোড করে নেবেন, এবং যদি 32 বিট হয় তাহলে 86 বেস্ট সিস্টেমটা ডাউনলোড করে নেবেন। তো আমারটা 64, আমি এখানে ক্লিক করি ডাউনলোড। 1 জিবির মতো, 1085.2 MB।
তো এখানে ক্লিক করার পর একটা উইন্ডো ওপেন হবে। তো এই উইন্ডোটা ওপেন হওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটা সেভ করে তারপর আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নেবেন। তো আমি এখন আর ডাউনলোড করতেছি না, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো ধন্যবাদ সবাই, আশা করি ভিডিওটা দেখে উপকার হয়েছে। তো সবাই এটা শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।